আমি এখন আছি বিশ্বের সবচাইতে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদে, যেটির অবস্থান বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে। হ্যাঁ দর্শক, 2026 সালে এসে এই মসজিদটির কেমন রয়েছে আমরা সেই সব বিষয়ে জানার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এটি 2013 সালের 2013 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল মসজিদটি। আমরা বিস্তারিত পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ উপজেলার 201 গম্বুজ বিশিষ্ট মসজিদে। যদিও এটা অনেক দিন আগে এটা স্থাপনা শুরু হয়ে গেছিল এবং শেষ হয়ে গেছে, ইতিমধ্যেই চলমান রয়েছে মসজিদটি। আমাদের পার্শ্ববর্তী জেলা এটা, কিন্তু কখনো আসা হয় নাই। আমরা আজকে এই মসজিদটা ঘুরবো, পাশাপাশি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এখানে 201টি গম্বুজ রয়েছে মসজিদ, মানে গম্বুজ রয়েছে, পাশাপাশি সবচেয়ে বড় একটা গম্বুজ রয়েছে। এবং আমরা কিনারায় যদি দেখি, এখানে বড় একটা মিনার রয়েছে, অনেক লম্বা এবং অনেক বড় সড়ো একটি মিনার রয়েছে। আমরা একটু উপরে উঠতে চাই এবং উপর থেকে আপনাদেরকে একটু দেখাইতে চাই কেমন দৃশ্য রয়েছে। আমরা একটু উপরের দিকে যাব সরাসরি ভিডিওর মাধ্যমে। এই প্রথম এই 201 গম্বুজ মসজিদে আসা। এর পাশেই রয়েছে সম্ভবত একটা নদী রয়েছে দেখার মতো, এবং ঘুরে ঘুরে দেখার মতো একটা, যেই পাশ দিয়া দেখার মতো, এই মোট কথা প্রচুর ছোট ছোট গম্বুজগুলো খুবই সত্যিই ভালো লাগতেছে দেখতে, খুবই। তো এই বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ হিসাবে ধরা যায়, মানে 201 গম্বুজ, এর চাইতে অন্য কোথাও মনে হয় নাই এই গোপালগঞ্জে যেটা রয়েছে। যদিও আমাদের আগে কখনো আসা হয় নাই, এই প্রথম। আমরা দেখি একটু উপরে উঠতে চাই। হ্যাঁ, উপর থেকে একটু দেখাতে চাই। এখানে কি জুতা রাখা যাওয়া লাগে? দর্শক, আমরা এই মুহূর্তে একটি মিনারের উপরে দাঁড়িয়ে রয়েছি, সম্ভবত 4 থেকে 5 তলা হতে পারে। আর এইখান থেকে কিন্তু যে ছোট ছোট যে গম্বুজগুলো রয়েছে এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদের, এগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় এইখানে মাঝখানে যে গম্বুজটা রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর করে অনেক কিছু কারুকার্য কাজ করতে হয়েছে। এখানে মিনার রয়েছে 1টা 2টা 3টা 4টা, এই পাশে হচ্ছে 4টা, সর্বমোট 8টা মিনার রয়েছে। আমরা যেটাতে দাঁড়িয়ে রয়েছি, যেটি কিনা দর্শনার্থী এই মসজিদের মানে সৌন্দর্য দেখার জন্য উঠতে পারবে, সেরকম ব্যবস্থায় কিন্তু রয়েছে। আমরাও উঠেছি। লিফটের কোনো ব্যবস্থা নাই, যারা বিশেষ করে লিফটে আসতে চান এরকম চিন্তা ভাবনা, কিন্তু লিফট নাই, আপনারা সিঁড়ির মাধ্যমে এখানে উঠতে হবে। আর এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম মধুপুর, বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন মধুপুর আসতে হবে, সেখান থেকে হচ্ছে গোপালগঞ্জ থেকে হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। তো দর্শক, আমরা নিচে চলে যাব। নিচে যে আপনাদেরকে আরও যে এটার কার্যক্রম রয়েছে সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভয়েস ভিডিওর মাধ্যমে। সবাই আমাদের সাথে থাকবেন, দেখা যাক। হ্যাঁ, চলবো। 2026 সালে এসেও 201 গম্বুজ মসজিদটি এখনো দর্শনার্থীর মন কেড়ে নিয়েছে। দিনের দিন প্রতিদিন প্রচুর দর্শনার্থী এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখার জন্য ভিড় করতেছে। এবং আসলে ভিড় না করারই কারণ কি, এটি যেভাবে তৈরি করা হয়েছে, ভিতরের যে কারুকার্য, বাহিরের যে সৌন্দর্য, এটি আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। যেখানে এই মসজিদে পিতল পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আর যে মসজিদের যে ভিতরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট মসজিদের ছোট ছোট গম্বুজগুলো, মানে এত পরিমাণ সুন্দর কারুকার্য, মানে এর প্রশংসা করে শেষ করা যাবে না আসলেই। হ্যাঁ দর্শক, আমরা আছি 201 গম্বুজ বিশিষ্ট মসজিদে। মানে যেদিকেই তাকাচ্ছি সৌন্দর্য আসলেই খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে মসজিদ। এর বর্ণনা আসলে শেষ করা যাবে না। নিচে সুন্দর সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে,
যেগুলো কিনা দেশের বাইরে থেকেও আমদানি করা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, শুনতে পেরেছি। এবং সবচাইতে বড় এবং মাঝখানে যে গম্বুজটি রয়েছে, ভিতরের অংশটা দেখেন, মানে দেখার মতো একটা কারুকার্য করা হয়েছে এর মাঝখানে। আমরা 2026 সালে কেন গেলাম? আসলেই আমরা আগে যাইতে পারি নাই, সময় স্বল্পতার কারণে। ইচ্ছা করলে হয়তো যাওয়া যেতে পারতো, কিন্তু আসলেই যাওয়া হয় নাই। আমাদের পার্শ্ববর্তী উপজেলা, আমাদেরটা হচ্ছে ফুলবাড়িয়া উপজেলা, আমাদের ময়মনসিংহ, আর ওটা হচ্ছে গোপালপুর টাঙ্গাইল উপজেলায়। এই যে দেখেন, এগুলো সবগুলাই যতটুকু জানি আমরা পিতলে মোড়ানো। এবং শুরুতেই একটা মুক্ত হস্তে দান করুন এমন একটা বাক্স রয়েছে, 201 গম্বুজ বিশিষ্ট মসজিদের নির্মাণাধীন কাজে ব্যবহার করবে। এখনো কিন্তু কাজ চলমান, অনেক কাজ নিচে করতেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এবং এটা সিসি ক্যামেরার আওতাভুক্ত রয়েছে। বাহিরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু খুবই চমৎকার। পাশেই একটি স্কুল রয়েছে, আর দর্শনার্থীরা আসতেছে, সামনে তারা ফটোশুট করতেছে। এবং পাশে যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অজুখানা। এখানে একসাথে 150 মানুষ অজু করতে পারবে। এবং পাশ দিয়েই পিছনে আরেকটা নির্মাণাধীন ভবন রয়েছে। হ্যাঁ দর্শক, আমরা একটু পিছন সাইডে চলে আসলাম। মানে পিছন সাইড বলতে মসজিদের এটা কিন্তু সামনের সাইড। মিনার রয়েছে, 4টা মিনার রয়েছে সামনে আর কি। দেখতে পারতেছেন, দেখার মতো একটা মসজিদ। মানুষজন আসতেছে, নামাজ আদায় করতেছে, আমরাও গিয়েছিলাম। তো শেষ সময়ে একটা কথাই বলবো, এই মসজিদটি আসলেই বিশ্বের আলোচিত সমালোচিত একটি মসজিদ, 201 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।